এই মেয়েটা একটু নজর রাখ। শুধু নজরে নয় স্যার, ও লড়কি তো নেশা করেছে যে পুরো বেহোশ হয়ে গেছে। ওকে আমি পাশের গেস্ট রুমে শুইয়ে দিয়ে এসেছি। ভেরি গুড, ভেরি গুড। ওকে কিন্তু ঠিকভাবে নজর রাখবে। ও নতুন তো, এখানে লাইফটাকে সেটেল করতে একটু অসুবিধা হবে প্রথম প্রথম। আপনি বিলকুল সোচবেন না স্যার, আপনি ঠিক যেমনটি চাইবেন আমি उसको ঠিক তেমনটি তৈরি করিয়ে দিবেন। लेकिन एक बात सर, अरे की কথা বলো বলো। हमारे एक जिगरी दोस्त আছে, उसको नौकरी चाहिए। मेहरबानी करके आपके पास एक कोई भी नौकरी हो उसको दीजिए साहब। জিমার জিগরি দোষ কই আগে তো কখনো বলনি। কেমন করে শুনবেন স্যার, ও তো এতদিন জেলে ছিল। জেলে ছিল? জি স্যার, ও এক স্মাগলিং গ্যাংয়ের হয়ে কাজ করতো। একদিন পুলিশের হাতে ধরা পড়ে গেল, ব্যাস 3 বছরের জন্য জেল হয়ে গেল। জেল থেকে বেরিয়েই পুরো ঘুরে বেড়াচ্ছিল স্যার। একদিন আচমকাই আমার সাথে দেখা হতেই খুব আফসোস করছিল। জেল ফেরত আসামি, স্মাগলিং গ্যাংয়ের হয়ে কাজ। আরে আরে তো আমি এমনই একজনকে চাইছিলাম। তা কোথায় তোমার সেই দোষ? কি নাম তার? तूफान सिंह। तूफान सिंह जहाज मंत्र। एक तूफान सिंह যেখানে আসবে সেখানে কুছ না কুছ নিশান भी রেখে যাবে। হ্যাঁ, নমস্তে স্যার। নব আরে কি হলো স্যার? আরে থমকে গেলেন কেন? তোমায় যেন আমি কোথাও দেখেছি। তুমি তোমার চোখ দুটো আমার ভীষণ চেনা চেনা। अरे बांग्ला में একটা कहावत আছে না স্যার, ওদের রতনে রতন চিনে और সোরে চিনে কচু। আপনি রতন আছেন না বসরাজ ঠিক আছে ও हम জানি না স্যার, लेकिन আমি ও রতন না আছে স্যার, আমি কচু আছে কচু। Shut up! আরে গোসা করছেন কেন স্যার? আমি তো মজাক করছিলাম। हमारा दोस्त बहुत मजेदार आदमी है साहब, वो हंसते भी जाने और हंसाते भी जाने। এখানে হাসাহাসি করার জায়গা নাই। এখানে থাকতে হলে সিরিয়াস ভাবেই থাকতে হবে, আর কাজ করতে গেলে সিরিয়াসলি ভাবে কাজ করতে হবে। आपके लिए हमें बहुत सीरियस साहब, कुछ भी काम के लिए तूफान सिंह अपना जान के वादा करते हैं। কি কি কাজ তোমার জানা আছে? बहुत कुछ साहब, स्मगलिंग, किडनैपिंग, मर्डरिंग एंड एवरीथिंग। আরে বাহ, তোমার দোষ তো দেখছি খুব কাজের লোক। বাট আই এম সরি, তোমার মতো লম্বা ডিগ্রিধারী এখানে কোনো ভ্যাকেন্সি খালি নেই। लेकिन सर, आप मुझे बोलছিলেন आपको एक ड्राइवर की जरूरत है। हमारा दोस्त बहुत अच्छा ड्राइवर भी है। जी हाँ साहब, আমি যেমন চাকু আর পিস্তল ধরতে জানে তেমনি আপনি স্টিয়ারিং भी ধরতে জানে। একবার ধোকা তো दीजिए साहब। ইম্পসিবল। আমি রঙ্গিলকে খুব বিশ্বাস করি, ও আমার কাজের লোক। তাই ওর কোথায় বিশ্বাস করে আমি তাকে তাকে নৌকরি দেওয়া করতে পারবো না। তাছাড়া একজন জেল ফেরত আসামি আমার এখানে কাজ করতে পারবে না। अरे साहब, जेल फरत नेता मंत्री लोग देश चलाते पारे, पब्लिक को लिए काम करते पारे, तो আপনার এখানে कौन सा बड़ा काम আছে जो हम ही पाते ना? तो ठीक है, मैं कोई दूसरा जाएगा ढूंढ लेंगे। मैं चलता हूँ साहब, नमस्ते। দাঁড়াও তুফান সিং, এখানে যত সহজে ঢুকতে পেরেছো বেরোনোটা কিন্তু তত কঠিন। मतलब মতলব 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 তোমাকে দোস্ত বলে রঙ্গিল পরিচয় দিল, সত্যিকারই তোমার কোনো আসল পরিচয় আছে কিনা সেটা আমি তদন্ত করে দেখবো। আর যতক্ষণ না সেই তদন্ত শেষ হয় তুমি আমার এখানে বন্দি থাকবে, কোথাও যাবে না। এই কে আছিস? এই তুফান সিংকে বন্দি কর। ये की बोलते साहब, हमारा दोस्त को अपनी एक तूफान सिंह का बंदी करने का लिए इतना आसान नहीं। তুফান সিং, हाँ, अरे तूफान सिंह আছে। और याद रखना, এই तूफान सिंह যেখানে আসবে সেখানে कुछ ना कुछ निशान भी রেখে যাবে। हाँ,
করবো। সাব্বাস ওসমান সাব্বাস, ঠিক এই সময়ে তোমার মতো একজনকে আমার দরকার ছিল। ওহ মাই গড, কাকনকে বিয়ে করা এই লোকটা একটা সমাজ বিরোধী মুসলমান। ওকে যখন এইখানে পাওয়া গেছে তখন কাকনের খোঁজ নিশ্চয়ই এখানে পাওয়া যাবে। কি হলো তোমার যে এই উসমানকে দেখে টেনশন বেড়ে গেল বুঝি? আরে তুফান সিং টেনশন নয় না দোস্ত, টেনশন দায় हमारा रास्ता से हट जा, नहीं तो तू ही होगी এই তুফান সিং का पहला निशान। তোকে আমি জবাই করে খান খান সাব্বাস সাব্বাস তুমান সিং সাব্বাস। এখানেই শেষ, তদন্ত আর সেই সাথে তোমার কাগজটাও আমি পরীক্ষা করে নিলাম। এই পরীক্ষায় তুমি দারুণ ভাবে পাস করেছো, তাই তার পুরস্কার স্বরূপ এই নাও তোমার চাকরি। আজ থেকে তুমি হলে আমার বডিগার্ড কাম ড্রাইভার। আমার হতভাগ্য জীবন গাড়ি তেল করে অনিশ্চয়তার দিকে ছুটে চলেছে। বিবেকের বাম্পারে ধাক্কা খেতে খেতে এই গাড়ি যে কোথায় কখন গিয়ে থামবে তা আমি নিজেও জানি না। আর এই দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে আমি যাতে কেলিয়ে না পড়ি তাই আগে ভাগে এনার্জি টনিকটা সার করে আমার এনার্জিটা একটু বাড়িয়ে দারুণ! এত করে বোঝানোর পরেও তুই এখনো মদ খাচ্ছিস? তুই কি চাস এই আধক পতনের যন্ত্রণা বুকে নিয়ে আমি তিল তিল করে শেষ হয়ে যাই? তুমি কি বলছো বাবা? কি ওখানে তোমার কিছু হয়ে গেলে তোমার পাপের ষোলকোনা যে পূর্ণ হয় না বাবা। তোমার পাপের ষোলকোনা পূর্ণ অনেক আমার তোমার এই পাপের বোঝা মাথায় নিয়ে আমি বরং একটু একটু করে শেষ হয়ে যাই। না! এভাবে এভাবে তোকে আমি আবার মরতে দেব না। ছাড়! তোদের বদল বাবা আমি স্বীকার করছি আমি অনেক পাপ করছি। সেই পাপের হাত আমি তোর গায়ে লাগতে দেবো না রে বাবা, তোর গায়ে লাগতে দেবো না। এটা সত্যি কথা বলো তো বাবা, এটা সত্যি কথা বলো তো বাবা। যেটি ওকে কে কে? রাহুল! রাহুলই তো বৌদিকে মিথ্যে কথা বাবা, মিথ্যে। 5 বছর পর বিলেত থেকে দাদা বাড়ি ফিরে দাদা জেঠিমার মধ্যে কেমন হয়ে গেল যে জেঠিমাকে হঠাৎ দাদা ফোন করে রাহুল বাড়ি ফিরে অসভ্য গাইয়া মেয়েটাকে বিয়ে করবো বলে বৌদিকে এমন ভাবে জোড়াজড়ি করে ধরতে লাগলো, সেই নিয়ে রাগের বসে ওই বৌদিকে রাহুল খুন করে বসে। ওটা তোমার বানানো গল্প বাবা। কিন্তু আসল রহস্যটা কি বলো তো বাবা? আসল মুকুলের কি আছে রে বাবা? আছে বাবা। আজকাল কান করলে তোমার প্রবৃত্তির অনেক কাহিনী আমার কাছে আছে বাবা। তাই তো আমার মনে আজ অসংখ্য প্রশ্ন কেন
কেন চিঠি লিখে খুন হতে হলো? আর সেই খুনের দায় কেন আমার দাদাকে সাজা পেতে হলো? আমি 15 বছর আগে জেঠামশাই তার নির্দেশ আসল রহস্য বাবা। এই হতভাগা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যে কোনো ঘটনার মধ্যে আজকাল আসল রহস্য খুঁজে বেড়াস। রহস্য থাকলে সেটা তো খুঁজবেই গো ছোট বাবু। কিসে কিসে রহস্য? ওই 15 বছর আগে ওই বড় দাদা বাবু খুন হয়ে গেল, কেন নির্দেশ হয়ে গেল তার খোঁজ না করে আপনি হাত পা গুটিয়ে বসে রইলেন, এটা কি রহস্য নয়? কি বললি তুই? ওই বড় দাদা বাবু তার এই মায়ের মিথ্যে খুনের দায়ে পুলিশ তাকে ধরে নিয়ে গেল, তাকে কোথায় ছাড়িয়ে আনবেন তা তো নয়, তাকে আবার কতগুলো মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসাতে চাইছেন, এটা কি রহস্য নয়? ওই আজকাল আমাদের ফ্যামিলি নিয়ে খুব বেশি মাতামাতি করছি দেখছিস। করবই তো। ওই বড় দাদা বাবুজি একদিন আমাকে রাস্তা থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় দিয়েছিল, তাই তো এই পরিবারটা ধ্বংস হতে দেখে বুকটা যে আমার ফেটে যাচ্ছে, বুকটা যে আমার ফেটে যাচ্ছে। যখন কষ্ট তখনই পাইছে চলে যেতে পারিস। বলছো বাবা, তুমি কি ভুলে গেলে ওই আরামদা আমাদের সবচেয়ে বিশ্বস্ত কাজের লোক? আমি ভুলিনি, আর সেই জন্য ওকে আমি বলছি কাজের লোক শুধুমাত্র কাজের লোক হয়ে থাকে, নিজের অধিকারের সীমা অলঙ্ঘন করে বাড়ির লোক হওয়ার চেষ্টা করলে তোকে আমি ঘাড় ধরে বের করে দেব। ছোট বাবু যা, এখান থেকে দূর হয়ে যা। যাচ্ছি গো ছোট বাবু, আমি যে এই বাড়ির কাজের লোক এই কথাটা আমার মনেই ছিল না। এই কঠিন সত্যটা মনে করার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। হারান আর ঘাল ধরে দূর করে দেওয়ার কথা বলছিলেন না, আপনার আর কষ্ট করে সে কাজ করতে হবে না। ওই বড় দাদা বাবু জেল থেকে ফিরলে তার সাথে আমি শেষ দেখা করে এই বাড়ি থেকে আমি চিরদিনের মতন চলে যাব, এই বাড়ি থেকে আমি চিরদিনের মতন ওরে বাবা, যে মানুষটা আমাদের প্রেমিককে এত কিছু ভাবে তাকে কিনে তুমি এভাবে দাঁড়িয়ে দিলে বাবা? কেন বাবা, কেন? তবে কি অজান্তে ওই কালটা বলছে জীবন মেরে গেল? এসব তুই এমন বল কি বলছিস সরওয়ান? তোকে নিয়ে আর আমি পারি না। রূপসা, রূপসা, রোহন এ সকল পাগলামো তোমার কাছেও কি করে? এই সকল কথা তুমি আগে আমাকে জানাওনি কেন? তাহলে ওকে আমি পাগলা গারদে। আমি যখন আপনার ছেলে দায়িত্ব নিয়েছি তখন ওকে সুস্থ স্বাভাবিক তাহলে তুমি এখনো ওর মদ খাওয়াটা ছাড়াতে পারলে না কেন? আজকাল তো দেখছি ও আগের চেয়ে বেশি মদ খাচ্ছে। আপনি জানেন না যে প্রদীপ নিভে যাওয়ার আগে ধপ করে জেলে উঠবে, তাই তো ও মদ ছাড়ার আগে বেশি করে মদ খাচ্ছে। রূপসা, আর আপনিও রাত থেকে আপনি মদের বোতলে নিয়েছেন। রূপসা, এই নাও খাওয়া। Thank you, sir. Thank you. So good. পারছি না চোখের সামনে ছেলেটা আমার অধঃপতনের যন্ত্রণা আর আমি কিছুতেই সহ্য করতে
তুমি যেমন করে পারো আমার ছেলেটাকে আগের জীবনে সুস্থ করে দাও, আগের জীবনে সুস্থ করে দাও, আগের জীবনের শান্তি কেড়ে নেয়, সে জীবনে কোনোদিন শান্তি পায় না বাবা। নেওয়ার আগে বেশি করে জল ওঠে, অতিরিক্ত তেল পেয়ে সেটা উজ্জীবিত হয়ে ওঠে, সেটা সময় বলবে। এখন এই, কোথায় যাচ্ছ? বাবার কাছে কেন? জানি না, বাবার সব কিছু নকল হলো, বাবার এই চোখের চোলটা আমার কাছে আসল বলে মনে হলো। তাই তো এই মদের বোতলটাই বাবার পায়ের তলায় রেখে আই থেকে আর আমি মদ খাবো না। সত্যি তোমার মাথাটা গেছে, সত্যি তোমার মাথাটা গেছে। আমি বাবা, মদ যদি তুমি না খাবে তাহলে পুরোনো দিনগুলো কেমন করে ভুলবে তুমি? তোমার দাদা খুন না করো, খুনি হয়ে। বন্ধ করো, বন্ধ করো। আমি বলতে চাই ওসব। আরে বাবা, দেখো সামান্য কষ্টটা তুমি সহ্য করতে পারলে না, তাহলে বেশ, তাই হোক, না এটা খেয়ে নাও তো। না, হা করো, হা করো, হা। ঠিক বলেছে রূপসা। যে সমস্যার সমাধান করতে পারবো না সেই আর তাই তো সব কিছু পড়ে থাকতে এইবার থেকে মনের বোতলে আমি ডুবে থাকতে। ও সারা মত পিজি আমাকে মদ খেতে বারণ করে তুমি কে আছো? আমি দাদা তোর যে এই অধপতন আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না। ইচ্ছে করছি দাদা হয়ে শাশুড়ির চাকর দিয়ে ওর কাছ থেকে মদের বোতলটা ছাড়িয়ে দিই, কিন্তু কিন্তু আজকে আমি বড় অসহায়। কে কে তুমি? নিজে কি আমার দাদা বলে পরিচয় দিচ্ছে কেন? কে 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 তুমি? আরে মাফ করবেন সব, আমার একটা बिल्कुल আপনার মতো ভাই ছিল, আমাকে बहुत प्यार करतो, लेकिन ऐसा ही एक दिन हलो वो शराब पीते पीते उसका मौत हुई गई, इसीलिए बोलते साहब वो शराब अपनी मौत पी गई। আমি জানতে চাই। আমি জানতে চাই আপনি কে? আমি আপনাদের কোম্পানির নতুন ড্রাইভার। জি হ্যাঁ, ও লাহারি সাহেব আমাকে এখানে भेजिए দিয়ে বললো কি वो छोटो से और उनका गर्लफ्रेंड कोई शॉपिंग मॉल में शॉपिंग करते যাবে, इसीलिए तो আমার এখানে আসা। তো চলেন ছোট সাহেব, তৈয়ার হয়ে গেলে। আমি যে ছোট ছিল কেমন করে জানলে? কেন কেন না জানবে সাহেব? ও লাহারি সাহেব তো আমাকে সবার তসবির দেখিয়ে পেহচানে দিয়েছে कि আপনি ছোট সাহেব আছে আর ও মেম সাহেব আপনার গার্লফ্রেন্ড আছে। है ना मेम साहब? लेकिन एक तो बात मेम साहब, एक छोटो साहब का अपनी तो गर्लफ्रेंड আছে, मतलब दोस्त আছে, বন্ধু আছে। আরে বন্ধু হয়ে আপনি বন্ধুকে ক্ষতি করতে চাইছেন মেম সাহেব? আপনি ছোট সাহেবের ভালো চান না খারাপ চান? একদম মাথা করে আসবে ড্রাইভারের মতো করবে। আরে ড্রাইভার হলে আমি হিংসান আছে মেম সাহেব, আর মালুম হচ্ছে আপনি বিলকুল বেইনসান আছেন। তা না হলে ওই ছোট সাহেবকে খারাপ দিতে দেখেও আমি কিচ্ছু করছেন না। আর মালুম হচ্ছে আপনি বাইরে ও বন্ধু দেখাচ্ছেন আর ভিতরে দুশ্মনী করছেন। ওই রুস্তর নামে কথা বললে আমি তোমাকে রোহন দাদা কে কে তুমি? তোমার ইসলামের শাসনের সুদ আমার চিরদিন থেকে বড় করে দিচ্ছে। তোমার এই হচ্ছে রাজির দৃষ্টি আমাকে আপন করে বলতে চাইছে তুমি খুব কাছের মানুষ। আমি কারো কোনো কাছের মানুষ না। আমি কেবল ড্রাইভার আছে ম্যাম। তাই হলো আজ থেকে তোমাকে দাদা বলে ডাকবো আর তুমি আমায় ডাক বলে ডাকবে। আরে क्या बोला छोटा साहब?
ড্রাইভার কো ড্রাইভার বলো আই থেকে তো আমি বড় করে ডাকবো আপনি আমার নাম ধরে ডাকবে আরে বাহ 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 আরে দেখেন মেন সব দেখেন এই আসলে দিলদার আদমি और इसका दिल का अंदर घुसते हुए আপনাকে भी बहुत दिलदार আমি নিশ্চয়ই চেষ্টা করব। তাই তো সেই জন্যই আজ থেকে রোহিণীর মতন আমি আপনাকে দাদা বলে ডাকবো। तो ठीक है नहीं सिर्फ दादा नहीं আমি তোমাদের জীবন গাড়ি ড্রাইভার হয়ে তোমাদেরকে পৌঁছে দেব ওই সুখ হাসি আর আনন্দের বড় বউ কোথায় গেলে তুমি? শিগগিরই এখানে এসো। কি হলো গো? তুমি আমার উত্তর হয়ে ডাকাডাকি করছো কেন? তুমি বুঝি কাকুরকে একবার সাথে করে নিয়ে এসেছো? না বড় বউ না, আমি কাকুরের কোনো খোঁজ পাইনি। কি খোঁজ পাওনি মানে? গৌতম যেখানে ওর বাড়ির ঠিকানা দিয়েছিল সেখানে গিয়ে গৌতমের কোনো খোঁজ পেলাম না। স্থানীয় বাসিন্দারা বলল গৌতম নামে নাকি কেউ কোনোদিন ওখানে ছিল না। ওগো তোমার কথা শুনে যে গা হাত আমার সব থরথর করে কাঁপছে। হ্যাঁ গো কাকুরের খারাপ কিছু হয়ে যায়নি তো? খারাপ কোনো কিছু মানে? শুনেছি আজকাল কিছু খারাপ লোক নাম হারিয়ে বিয়ে করে তারপরে ওই মেয়েগুলোকে খারাপ জায়গাতে বিক্রি করে দেয়। না না না, তুমি এমন কথা বলো না বড় বউ। কাকনের আমার কিছু হয়ে গেলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। ওগো তুমি আমার উতলা হয়ে উঠছো কেন? তুমি আমার ভেঙে বলে কাকুরের মধ্যে কে ভাববে? ঠিকই বলেছো বড় বউ, এই সময় আমার কান্না নয়। কাকনের যদি সত্যি কোনো কিছু হয়ে থাকে তবে কাকনকে উদ্ধার করতে হবে। তবে তার আগে ওই গৌতম নামের লোকটাকে হাজির করতে হবে। গৌতম নামে সে লোকটা আপনার সশরীরে হাজির হয়ে গেছে। গৌতম নিন আমায় জুতো মারুন। আপনাদের বোনকে বিয়ে করে আমি যে কোথায় বিক্রি করে দিচ্ছি সেই অভিযোগ আমাকে পুলিশে দিন। ছি ছি ছি, এই তুমি কি বলছো ভাই? আমরা তোমাকে পুলিশে দেবো কেন? হ্যাঁ নিশ্চয় দেবে বলি। আমি যদি আপনার সাথে প্রতারণা করে থাকি তাহলে নিশ্চয় আপনারা পুলিশে দেবেন। আর আপনারা যদি আমার সাথে প্রতারণা করে থাকেন তা আমার কি করা উচিত সেটা বলতে পারেন? আমরা তোমার সাথে প্রতারণা করেছি? আপনারা জেনে বুঝে একটা অন্তঃসত্ত্বা মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে আমার জীবনটাকে আপনি নষ্ট করে দিয়েছেন। না না না, মিথ্যে কথা। কাকন একজনকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু নিজের নারীত্বকে নখ বিলিয়ে দিয়ে সে কখনোই কলঙ্কিত সাজার মতো কোনো কাজ করতে পারে না। পারে নয় দাদা, পেরেছে। গৌতম শুনুন তাহলে, ওই ফুলসজ্জা রাতে তখন হঠাৎ অসুস্থ হয়ে ঘন ঘন বমি করতে থাকে। আমি ভাবলাম হয়তো কোনো অ্যাসিডিটি হওয়ার কারণে সে বমি করছে, কিন্তু হসপিটালে নিয়ে যেতে ডাক্তার তো অন্য কিছু ডাক্তার বসলেন। তারপর পেটের ছবি আইমিন ইউজি করার পর ধরা পড়লো তখন 1 মাসের অন্তঃসত্ত্বা। এই দেখুন এই যে রিপোর্ট। দেখি এ আমি কি দেখছি? তুই হতভাগী মেয়ে, কাকন 1 মাসের অন্তঃসত্ত্বা। সামনে পেলে হতভাগীকে আমি গোলা দিবে ভুল করতাম। ওগো তুমি এত উত্তেজিত হো না, এত উত্তেজিত হো না। সব রিপোর্ট সবসময় সত্যি হয় না। আমরা আবার নতুন করে কাকুরের রিপোর্ট করাবো। কিন্তু সেই রিপোর্টে যদি এই রিপোর্টের সাথে মিলে যায় তখন কি হবে বড় বউ? ওই বিষটাকে যতই ঘাটবে ওই বিষটার দুর্গন্ধই ছড়াবে। তাই আজ আমি তোমার কাছে হাত জোড় করে একটাই অনুরোধ করছি ভাই, কাকনের ওই পাপটাকে নষ্ট করে কাকনকে তুমি সরল মনে মেনে নাও। অসম্ভব,
ওই অন্যান্য উচ্ছিষ্ট রেখে কখনো আমি আমার স্ত্রী বলে ছোট করবো না। গৌতম, আমি বেশ বুঝতে পারছি আপনারা সব জেনে বুঝে ওই নষ্টা মেয়েটাকে আমার ঘরে চাপিয়ে দিয়েছে। আমি যে প্রধানটা আপনাকে পুলিশে নেবো না ভাই না, এত বড় কঠিন সিদ্ধান্ত তুমি নিও না। তখন হয়তো না বুঝে একটা মস্ত বড় ভুল করে ফেলেছে, একটা ভুলে কাকনের জীবনটা নষ্ট হয়ে যাবে। বলো, তাই বলছি যেভাবেই হোক কাকনকে তুমি সরল মনে মেনে নিও। তার জন্য তুমি যা বলবে আমি তাই করবো। বলো, আপনি যখন এত করে বলছেন তখন আপনার মনের সব কলঙ্ক আমি মুক্তর হাত কিন্তু সেই মুক্তের হাত মূল্যটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, আমি আপনার মনের কলঙ্ক ঢাকা স্বরূপ আমাকে নগদ 5 লাখ টাকা দিতে হবে। 5 লাখ টাকা? টাকাটা কিন্তু আমার 10 দিনের মধ্যেই চাই। কিন্তু এই কদিনের মধ্যে এত টাকা জোগাড় করা অসম্ভব। সেটা আমার জন্য বিষয় নয়। আমি ঠিক 10 দিন পর আবার আসবো। হয় টাকা রেখে রাখবেন, নয়তো জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকবেন। যেও না ভাই, আমার কথা শোনো, যেও না। গৌতম, যেও না। এ কি হলো বড় বউ, আমার সংসার আকাশে এ কোন কালো মেঘ ঘনিয়ে এলো। কাকনের বিয়ের তেলায় এখনো পরিশোধ করতে পারিনি, তার উপরে এতগুলো টাকার বোঝা। টাকার জন্য ভেবো না দাদা, আমার অফিসে লোনের জন্য একটা অ্যাপ্লাই করেছি। লোনটা পেয়ে গেলেই আমি কাকনের বিয়ের সমস্ত দেনা শোধ করে দেবো। কাকনের বিয়ের সমস্ত দেনা শোধ করে দিও, আর একটা দেনা যে আমাদের গলা চেপে বসতে দিবি রাত্রি, সেই দেনা তুই কেমন করে শোধ করবি ভাই? আবার কার কাছে কিসের দেনা বৌদি? ওর আগে গৌতম এসেছিল, এই রিপোর্টটা দিয়ে গেছে, এটা দেখলেই তুই সব বুঝতে পারবি। কি কাকন 1 মাসে না, আমি বিশ্বাস করি না। আমাদের কাছে বিশ্বাস অবিশ্বাসে এই রিপোর্টটার মূল্য অনেক বেশি ভাই, অনেক বেশি। তাই গৌতম কাকনের কলঙ্ক ঢাকার জন্য আমাদের কাছে 5 লাখ টাকা দাবি করেছে। 5 লাখ টাকা? হ্যাঁ, আর 10-15 দিনের মধ্যে দিতে না পারলে ও আমাদেরকে পুলিশে দেবে। কোথায় পাবো এত টাকা? আচ্ছা, আমি বড় অসহায় রে নীলাদ্রি, বড় অসহায়। অসহায় কেন দাদা? আমি তো তোমাদের পাশেই আছি। বৌদি, দাদাকে তুমি চিন্তা করতে পালন করো। গৌতমের অভিযোগ যদি সত্যি হয় তাহলে এই 5 লাখ টাকার ব্যবস্থাও আমি করব। না, আর কারোর জন্য তুমি 1 টাকা খরচ করবে না। তুই কি বলছিস বলতে? কাকনের আজ বড় বিপদ, ওই 5 লাখ টাকার আজ বড় প্রয়োজন। আর তা না হয়তো চিরদিনের মতো শেষ হয়ে যাবে আমাদের কাকনের জীবন। যাই যাবে দাদা, আমাদের কি কাপড় কেউ একার মন নাকি যে সব ঝামেলা ওকেই বলতে হবে? বিউটি, যা বুঝো না তা নিয়ে তুমি আর কিছু বলো না। আমি সব বুঝি, তুমি হাদারামের মতো কিছু বলো না বলে তোমার মাথায় এরা কাঁঠাল ভেঙে ফেলতে। আমার মনে হয় এরাই ওইসব মিথ্যে কাহিনী ফেলে তোমার কাছ থেকে টাকা গিলে নেওয়ার মতলব আছে। হ্যাঁ, আমি তোমায় স্পষ্ট বলে দিচ্ছি, এদের কথায় কোনো টাকা তুমি দেবে না, আর 1 টাকা আমি তোমাকে নামাজ করতে দেবো না। বাবা,
ওকে একটু ভালো করে বোঝান মেশমশাই, ওকে একটু ভালো করে বোঝান। আজ আমাদের সংসারে বড় বিপদ, তাই আজ সবাই মিলে যদি আমরা মোকাবিলা না করতে পারি, তাহলে এই সোনার সংসারটা আমাদের শ্মশান হয়ে যাবে, শ্মশান হয়ে যাবে, শ্মশান। না বৌদি না, এই দাদার নিজের হাতের করা এই সংসারটাকেই আমি কিছুতেই শ্মশান হতে দেবো না। আমার সবটুকু সামর্থ্য দিয়েই এই সংসারটাকেই আমি স্বর্গ করে করে তুলবো, স্বর্গ। স্বর্গ? এই সংসারটাকে স্বর্গ করতে গিয়ে তুমি আমাদের জীবনটাকে নরক করতে পারো না। তুমি ওই 5 লাখ টাকা দেবে না। কি? বাবা, বন্ধ করে দেবো। বাবা, এত অস্থির হচ্ছে কেন? দেখ না বাবাজি বিরাট দিত, ওই টাকা দিয়ে জুয়া খেলছে না। হ্যাঁ মা, তাও বলছিলাম ওই যে আমি বলছিলি তোরা নাকি রাস্তা ধারে একটা জমি কিনে নতুন বাড়ি বানাবি। আমি এখন তোমায় কখন বললাম যে নতুন জমি কিনবো? এই দেখ বড্ড হলে হলে মন্দ সরকারের কথা ঠিক জায়গায় বলে যায়। এই হতে পারি যা বলছি ছবিতে তাহলে 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 মিলে যা। বিউটি আপনাকে জমি কেনার কথা বলেছিল? না মামা, মানে হ্যাঁ বলেছিলাম তো আমার না অনেক দিনের শখ ওই বড় রাস্তার ধারে আমার নামে একটা মস্ত বড় বাড়ি থাকবে। সে বাড়ি এখন করা হবে, আগে জমিটা কিনে নে। অসম্ভব, জমি কেনার কোনো পরিকল্পনাই আমার এখন নেই। নে কিনে পরীক্ষা বোনা করে ফেলে বাবাজি 5 ডিসিমের জায়গা আমি নিজে দেখেছি, মাত্র 5 লাখ টাকা দাম। জমিটা আমার মেয়েকে কিনে দাও বাবাজি, সে বাড়ি করে বানো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মুহূর্তে আমি এতগুলো টাকা কোথায় পাবো? আরে সে কি বাবাজি, বউকে সুখী করতে বোনকে সুখে 5 লাখ টাকা করতে আর বউকে খুশি করতে 5 লাখ টাকা বার করতে পারবে? কি বললেন? মোট কথা কাকুরের কলঙ্ক ঢাকতে তুমি যদি 5 লাখ টাকা খরচ করতে পারো তাহলে 5 লাখ টাকা খরচ করে আমাকে বাড়ি কিনে দিতে হবে। কাগনের কিন্তু জীবন মরণ সমস্যা। হ্যাঁ, যে মেয়ে পেটে বাচ্চা নিয়ে বিয়ে দিতে বসে না তার মরে যাওয়াই উচিত। তাহলে তাহলে তো তোমারই আগে মরে যাওয়া উচিত ছিল। তুমিও তো পেটে বাচ্চা নিয়েই বিয়ের পিড়িতে এসে বসেছিলে। কোন বাপের বেটা বলতে পারবে কথা? কেউ ফোন দিতে পারবে তুমি পেটে বাচ্চা নিয়ে বিয়ে দিতে? কিলো করেছে। কি হলো? টপ হয়ে গেল কেন? সেদিন সেদিন কি তুমি সত্যি সত্যি অন্তঃসত্ত্বা ছিলে নাকি মিথ্যে করে? না বাবাজি মিথ্যে, ও আসলে বলতে গেল অন্য কারো বাচ্চা পেটে নেই। হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো আমি তো তোমারই বাচ্চা পেটে নিয়ে আছি, তাই না? কার বাচ্চা পেটে ধরে আছো সেটা তো সময়ই বলবে। আমি শুধু অপেক্ষা করে আছি তোমার এই বাচ্চা কবে জন্মাবে, সেই তারপর ওর ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে এই বাচ্চাটা কার। কি বললে? কেউ না জানলেও আমি ভালো করে জানি তোমার এই পেটের বাচ্চা আমার নয়। তাই তাই তোমাকে আমি বলে দিচ্ছি, তুমিও তোমার এই কলঙ্ক ঢাকার জন্য তোমার বাবাকে আগে থেকে 5 লাখ টাকা জোগাড় করে রাখতে হলো। 5 লাখ টাকা। সর্বনাশ করেছে। ও বাবা, আমাদের সমস্ত চাল জ্বলে গেল। আমাদের সমস্ত চালকে বেচার করে নিয়ে ও যে অন্য চাল চেলে বসলো। এত চিন্তা করে করছিলে মা, তোর পেটে তো কোনো বাচ্চাই নেই। দিদির পেটে বাচ্চা নেই, তাহলে তোমরা ধরে দিয়ে বিয়েটা দিয়েছো। চুপ কর তোমার, চুপ। কিন্তু মায়ের কাজ সম্পূর্ণ করে একটু আধটু মিথ্যে কথা বলতে হয়। তাই বলে এত বড় মিথ্যে? এই তুই চুপ কর, টেনশন আমার হাত পা ঠান্ডা হয়েছে আর নিশ্চিত খোঁজা মারতে না। এত টেনশনে কি আছে? তুই এবার আমার কাজ কর, যত শিখতে পারি একটা বাচ্চা নেবে
সেই বাচ্চাকে আখের বাচ্চা বলে চালিয়ে দে। সেই চেষ্টাকে আমি করিনি ভাবছো, কিন্তু তোমার জামাই আমার ছায়াতেও মারাই না। সে স্পষ্ট বলে দিয়েছে তোমার এই পেটে বাচ্চা জন্মানো না পর্যন্ত আমাদের কোনো সমস্যার সম্পর্ক হবে না। এ ঝটকা, এটি দেখি তোরা নিজেদের ফাঁদে নিজেরাই ফেসে গেছিস। যাই কোথাটা জামাবো জানি তো, দিদির চুলের মুঠি ধরে তুল তুল করে ঘর থেকে চালিয়ে দেবে। জানি তো। এ দিদি, আমাকে জামাইবাবুর কাজ পর্যন্ত যেতেই দেবে না, তার আগে আমার মুখ বন্ধ করবে, তাই নাহলে দিদি। এই, এই, বাবা দেখো তোমার ছেলেকে না, এই তোমার এই ছেলেটিকে তুমি বাবা ভাবলে কি হবে? দেখেছো অস্ত একটা প্রকাশ শয়তান। এ ঝটকা, আমরা কাছে আমরা বলবো না কি আর আম ফলবে? বন্ধ করার জন্য কি করতে হবে আমি জানতে পারি কি? তেমন কিছু না, আমাকে একটা এত বড় মোবাইল ফোন কিনে দিতে হবে। এই, তুই তো বোকা ছেলে, তুই আমার মোবাইল ফোন নিয়ে কি করবি? আমার বলছে ছেলেরা যাই করে তাই করবো, গান শুনবো, ফেসবুক করবো, ফ্রি ফায়ার গান খেলবো। মোবাইল শিখতে হয় না গো বাবা, বড় মোবাইলে সব কিছু শিখে নেয়। বল দিদি, মোবাইল কিনে দিবি কিনা বল। না ও তোকে মোবাইল কিনে দেবে না। তাহলে আমি জামাইবাবুর কাছে চললাম। এই না 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 না, আর যাস না, দোহাই দোহাই তোকে, আমি তোর পায়ে পড়ি। বল আমি তোকে মোবাইল কিনে দেবো দেবো দেবো, এ ঝটকা, মেরে দেবো। কই, কোথায় তুমি? ছুটে এসো, এসো বলছি। কই? দোহাই তোমায়, দোহাই, আমি একা একা এই চিৎকার করে বলবো, দোহাই তোমায়, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে তুমি মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও। আমি মুক্তি চাই, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায় কাকন? তোমার জন্য আমাদের হোটেল বিজনেস আজ ফুলে ফেপে উঠেছে। তা তোমাকে হাতছাড়া করলে আমাদের বিজনেস যে ফলস হয়ে যাবে। তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, তোমাকে এখান থেকে যেতে দাও। না জানি আমার দাদা বৌদি আমার কোচ রানী না জানি কেমন আছে। খুব ভালো আছে। এই তো গতকালে তোমার দাদা বৌদিকে আমি দেখে এলাম। তুই সত্যি বলছিস কেন তুমি গিয়েছিলে? হ্যাঁ রে বাবা, আমি তোমার সাথে যাই করি না কেন, আমার কোনো বিবেক মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি? তোমার সন্ধান না পেয়ে তোমার দাদা বৌদিরা নিজে দুশ্চিন্তা না করে সেই জন্য তো আমি তোমার দাদা বৌদিকে সান্ত্বনা দিয়ে এলাম। কি সান্ত্বনা দিয়ে এসছো? কি সান্ত্বনা দিয়ে এসছো তুমি ওদের? ওরা নিশ্চয়ই আমার কথা খুব জিজ্ঞেস করছিল। আচ্ছা তুমি বলনি তো যে এখানে আমাকে নিয়ে এসে তুমি বিক্রি করে দিয়েছো, এ কথা তাদেরকে বলনি তো? আরে মাথা খারাপ, এমন কথা কেউ আবার বলে নাকি? তোমার দাদার কাছে আমি অন্য গল্প শুনিয়ে এসেছি। কি গল্প শুনে এসছো? কি গল্প শুনে এসছো বলো? সে এক দারুণ গল্প। তোমার একটা ফল ইস্যুজি রিপোর্ট জানিয়ে তোমার দাদা বলছে দিয়ে বললাম, এই দেখুন আপনার বোন বিয়ের আগে 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল, কি? আর সেটা লুকিয়ে আপনার আমার সাথে কাকনের বিয়ে দিয়েছে। তাই কাকনের কলঙ্ক ঢাকার জন্য আমাকে 5 লাখ টাকা দিয়েছে। ছি! মনুষ্যত্ব বলে কি তোমার কিছুই নেই তোমার? না না, টাকার জন্য আমি আমার মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছি। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। যাও না, টাকার জন্য তুমি তোমার বোনকে বিক্রি করে এসো, টাকার জন্য তুমি তোমার মাকে বাড়ি জীবনের সমস্যা নিয়ে আমার মা বহিনের নামে আগে বাজে কথা বললে তোমার গলা জীবনে কি করছো? ওভাবে কষ্ট দিলে ও যে হাঁপিয়ে উঠবে, আর ও যদি হাঁপিয়ে ওঠে
তাহলে তো আমার কারবার একবারে কেরোসিন পড়ে যাবে হ্যাঁ? কিন্তু ও সাহস বড্ড বেড়ে গেছে স্যার। আরে আমার মা মন্ত্রের কথা বলছে। আরে বলতে দাও না, বলতে দাও ওসমান। আরে যে গরু দুধ দেয় না তার লাঠিও মাঝে মাঝে সহ্য করতে হয়। তুমি এখন যাও ওসমান। আরে আমার মনটা বড় ম্যাচ ম্যাচ করছে, তাই কাকুন কি দি না আমার মনটা একটু মেসেজ করে নিতে যায়। ওকে স্যার, শুধু মেসেজই নয়, ও ঠিক নামানোর আগে দেখে নেবেন ও কতটা তৈরি আছে। অফকোর্স কাস্টমারদের খুশ করার আগে তুমি আমায় কতটা খুশ করতে পারো সেটাই হবে আজ তোমার পরীক্ষা। আমাকে যেতে দিলে আমি একটু ভদ্রভাবে বাঁচতে চাই। আজকের দুনিয়ায় ভদ্রভাবে বাঁচতে গেলে শুধু টাকা চাই। আর আমি তোমাকে এমন জায়গায় পৌঁছে দেব না যেখান থেকে তুমি অনেক কারি কারি টাকা কামাতে পারবে। চাই না, চাই না নিরমরা জীবন। ওরকম জীবন চাচ্ছে আমার মনে যাওয়া অনেক ভালো। কিন্তু আমি যে তোমায় যেতে দেবো না কারণ কি বলেন আপনি? এই কদিনে তোমার প্রসার অনেক বেড়ে গেছে কাগজ। এই কাস্টমাররা তোমাকেই বেশি পছন্দ করছে, তাই এই সুযোগে যতটা পারো কামিয়ে না পাগল, কামিয়ে না। ভাই ভাই মনে করো আজ আমি না তোমার স্পেশাল কাস্টমার। নাও নাচ আর গান দে, তোমার যৌবনের মেডেলিস্ট দে, আমাকে তুমি খুশ করে দাও কাবল। অনেক অত্যাচার আমি সহ্য করেছি। আজ আমি কারোর কাছে নাচতে পারবো না, কিছুতেই না। अरे जरूर ना तुम हमारे सामने जरूर नाचा गाना करबे और तुम्हारा नाचा गाना में हमारा सब एकदम दिल को बिल्कुल दीवाना बनिए जाবে। আরে তুফান সিং তুমি এখানে? জি হাসো, এই মোনা পিলে কি মোজ বানানো যায়? আরে ইসিলিয়ে আমি আপনার জন্য স্পেশাল মৌলি আসি আছি। আরে लीजिए सब लीजिए। আরে থ্যাংক ইউ তুফান, থ্যাংক ইউ। এই মাল আমি নিজেও খাবো আর ওকেও খাওয়াবো। বাহ, বাহ। ভালো মাল তো। जी हासो, अरे बिल्कुल देसी वो मोहल्ला का माल আছে। ये माल ज्यादा मीठा और ज्यादा আরে জি বলেছো তুফান, মনে যেন খুশির তুফান উঠছে, আর সেই তুফানে আমি এসে বেড়াতে চাই। আরে 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 আসে এসো বাবা। জানো তুফান, এই তোর মালটা না ভীষণ ভীষণ কড়া, অল্পতে না নেশা হয়ে যায়। अरे नहीं नहीं साहब, আপনি বহুত টায়ার্ড আছে। দিন রাত এত পরিশ্রম করলে ও আপনি টায়ার্ড তো হবেনই। আর ঠিক বলেছো তুফান, আজ আমি না ভীষণ টায়ার্ড, আমার ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে। কিন্তু তখন তুমি কিন্তু কোথায় যাবে না তখন? হ্যাঁ কোথাও যাবে না, আমি একটু বিশ্রাম নিয়ে আবার 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 আসবো। अरे जाइए जाइए लोहारी साहब जाइए, अगले 5-6 घंटा तक तुम्हारा होश भी नहीं आएगा। ওই মদের সঙ্গে কাপে কি খাইয়ে দিয়েছে? अरे इतना गुने, কিন্তু কেন খাইয়ে দিয়েছে? आज सारा रात हमें तुम्हारा साथ मौज करबो बोले। না, কে কে তুমি? अरे हमें तूफान सिंह আছে ক্যাপ্টেন বিবি। अरे तूफान सिंह যেখানে আসবে সেখানে कुछ ना कुछ निशान রেখে যাবে। কত সুন্দর! तुम्हारा जिंदगी में এই तूफान सिंह
কান রাখবে তোরা? শয়তান! তোমারই মরমে মরিয়াছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য, আমি কৃতার্থ হব যদি তোমারই হাতে আমার মরণ হয়। কে তুমি? কে তুমি? আরে আমি দোকান ঠিক আছে কাকুন বিবি, ও লাহারি সাহেবের ড্রাইভার আছে। না, না, না। তুমি তো পারছি না। তোমার দু চোখের দৃষ্টি আমার খুব চেনা, খুব জানা। সত্যি করে বলো তুমি কে? কি তোমার পরিচয়? আরে বাবা, আমি তো বললাম আমি দোকান ঠিক আছে, ও লাহারি সাহেব ড্রাইভার আছে। কিন্তু ওই কবিতা তুমি কোথায় শুনলে, কোথায় শিখলে কবিতা বলো? ও আমার এক দোস্তের কাছে নেবে। তোমার দোস্ত? কি নাম তোমার দোস্তের? রাহুল। আমি যখন ওই জেলে ছিলাম না, তখন ওই উৎকার সাথে মুলাকাত হয়েছে। हमारा दोस्त बहुत बदमाशी आदमी आती, वो तुम जैसे काकुर नाम एक लड़की को प्यार करते, उसको अपने घर बनाने के ख्वाब भी देखते, लेकिन अचानक ऐसा एक दिन हो गया कि जिंदगी के उसका काकन एकदम बिल्कुल हारिए। কিন্তু এখন কোথায় তোমার দোস্ত? अरे भगवान जाने, हयतो हमारा दोस्त कोई प्यार का दीवाना बने रास्ते पर रोते रोते घूमते, और नहीं तो कोई बेवारिश लाश हुई है। না 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 अरे না। अरे की होलो काकुन बीबी, तुम्हारे आके आंसू केन? तबे कि हमारा दोस्त तो राहुल का काकुन तुम ही आछो? अरे नहीं नहीं नहीं, अरे ता केन होबे? हमारा वो काकुन तो बिल्कुल फूलों का तारा हथिलो, लेकिन तुम तो लाहारी सामने रामों का बुलबुल। না, তুই বিশ্বাস করতে পারিস? এরা আমায় জোর করে মিথ্যে বিয়ে দিয়ে দিয়ে সেই শয়তান কৌশিক রানীকে ছকে বিক্রি করে দিয়েছে। अरे काकुन बीबी, কিন্তু তুই বিশ্বাস করো, আজ আমি রাহুলদাকে ভালোবাসি, আজও ভালোবাসি। बाबा बाबा, तुम्हार प्यार मोहब्बत जरूर पूरा होबे काकुन बीबी, तुम्हें तुम्हारा राहुल का जरूर फिरे पाओ। তুই सत्य বলছো আমি ফিরে পাবো? তুমি ওদের মতো আমার সাথে প্রতারণা করছো না তো? अरे नहीं 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 काकुन बीबी, हम शैतान नहीं, हम इंसान अच्छे इंसान, और हम तुम्हारा दोस्त बनिए गए। দোস্ত? जी हाँ, एक दोस्त तुम्हारे वादा दीजिए, एक ना एक रोज तुम्हारे होटल से बाहर करिए, वो राहुल का पास ले जाऊंगा, लेकिन एक तो बात मैं हमारा दोस्ती को था वो किसी के बोलबे ना, मेरा दोस्ती मंजूर